তো গাইজ আপনার এই ভিডিওটি এডিটিং করার জন্য আপনাদের Alight Motion অ্যাপটি প্রয়োজন হবে। আপনারা Alight Motion অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো গাইজ আপনারা এই ভিডিওটি এডিটিং করার জন্য ফার্স্ট অফ অল আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এমন একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই লিঙ্ক XML লেখা লিঙ্কটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো XML লিঙ্কটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এমন একটা ইন্টারফেস আসার পর এখানে আপনার XML ফাইলটা দেখতে পাচ্ছেন। তো যারা XML ফাইল ইউজ করবেন তো আপনার XML ফাইলটাই শুধু ইউজ করবেন। তো এটা হচ্ছে আমাদের ভিডিও, আমি জাস্ট ভিডিওটা মানে ডাউনলোড করে দেখাচ্ছি আপনাদের। যদি আমি এটা প্রত্যেকটা ভিডিওর জন্য এটা বানিয়ে নিয়েছি। তো যদি আপনাদের মিউজিকের জন্য ভিডিও আমি বলে থাকি ভিডিওতে, তাহলে মানে মিউজিক অবশ্যই দেবো আর মিউজিক ডাউনলোড করবেন। আর যদি না থাকে তাহলে আপনারা XML ফাইলের উপর ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর অ্যানালাইসিসে ক্লিক করবেন। অ্যানালাইসিসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা কী করবেন, উপরে একটা মানে এই যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন, এই যে ডাউনলোড অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে এখানে যে কোনো একটা জিমেল চয়েস করে নিতে হবে। তারপর এখান থেকে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে 3 ডট আইকন একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো 3 ডট আইকন একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এমন কিছু টুলস চলে আসবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ওয়েট করুন জাস্ট। তো এখানে এই যে এমন কিছু টুলস চলে আসবে, এখান থেকে আপনার সেন্ড এ কপিতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। আমি জাস্ট সেন্ড এ কপিতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে আপনার Alight Motionটি সিলেক্ট করে নেবেন। তো আমি জাস্ট Alight Motionটি সিলেক্ট করে দিলাম। তারপর মানে আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে আপনাদের সুবিধার জন্য। তো এই যে সেন্ড এ কপিতে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি সেন্ড এ কপিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে Alight Motion অ্যাপ্লিকেশনটি মানে সিলেক্ট করে নেব। তো Alight Motionটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের ফাইলটা কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এখন ইনপুট হয়ে গেলে আপনারা Alight Motion অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এখানে প্রজেক্ট অপশানে একটা ক্লিক করে উপরে দেখতে পাবেন নিউ প্রজেক্ট বলে একটা অপশন থাকবে, আপনারা এই নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের মাঝে। তো আপনারা একটু এটাকে 2 আঙ্গুলের সাহায্যে একটু ছোটো করে নেবেন অ্যান্ড নিচের দিকে চলে যাবেন। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে নিচে কিন্তু অনেকগুলো লেয়ার রয়েছে, এখানে কোনো লেয়ারে আপনি টাচ করতে পারবেন না। যদি একটু লাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভিডিও কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। তো আমাদেরকে কী করতে হবে, এইসব লেয়ারে ফটো অ্যাড করতে হবে। তো যারা XML ফাইল ইউজ করে না শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা, তো পারেন না আর কি যারা XML ফাইল। এখানে উপরের দিকে সিঁড়ির মতো কিছু লেয়ার দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। তো এখানে যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আমরা একে একে সবগুলো লেয়ারে ফটো অ্যাড করে দেবো। অ্যান্ড প্রথমে লেয়ার উপর ক্লিক করবেন, তারপর ওকে এবং কালার অ্যান্ড ফিল, তারপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা ফটোটি চুজ করে নেবেন। তো আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে কয়েকটা ফটো দেখিয়ে দেবো যে কীভাবে উপরের লেয়ারগুলোতে ফটো অ্যাড করবেন। তো আমি জাস্ট প্রথমে একটা লেয়ারে ফটো অ্যাড করে নিলাম অ্যান্ড সেকেন্ড লেয়ারে ক্লিক করলাম। তো আবারও এখান থেকে কালার অ্যান্ড ফিল, মিডিয়া নট ফাউন্ড, তারপর এখান থেকে আমরা ফটো অ্যাড করে নেব। তো এইভাবে প্রত্যেকটা সেমভাবে আপনারা প্রত্যেকটা ফটো এইভাবে অ্যাড করে নেবেন, মানে প্রত্যেকটা লেয়ারে এভাবে প্রত্যেকটা ফটো অ্যাড করে নেবেন। আপনারা আপনাদের যেসব ফটো আপনাদের পছন্দ মতো আপনার এখানে সবগুলো ফটো আপনাদের মাঝে শো করবে আপনাদের গ্যালারিতে থাকা। তো তারপরে এখান থেকে এই ফটোগুলোকে আপনারা অ্যাড করে নেবেন। তো আমি জাস্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। তো গাইস আপনারা এভাবে মানে ফটোগুলো অ্যাড করা হয়ে গেলে সবগুলো লেয়ারে, তো আমি কিন্তু স্পিড বাড়িয়ে আপনার সবগুলো লেয়ারে ফটো অ্যাড করে নিলাম। অ্যান্ড এইবার দেখতে পাচ্ছেন আপনারা উপরে কিছু সিঁড়ির মতো এখানে লেয়ার রয়েছে, ছোটো ছোটো লেয়ার, এগুলোতে আমাদের ফটো অ্যাড করতে হবে। তো প্রথমে আপনারা এই লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে অ্যান্ড ওকেতে ক্লিক করতে হবে। তারপর মানে এইভাবে সেমভাবে আপনারা এইসব লেয়ারেও ফটো অ্যাড করে নেবেন। তো প্রত্যেকটা লেয়ারে আপনারা ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি জাস্ট প্রত্যেকটা লেয়ারে ফটো অ্যাড করে নিচ্ছি, আপনাদের আপনাদেরকে স্পিড মোশনভাবে দেখিয়ে দিচ্ছি। বাট মানে আপনার আগে প্রথম যেভাবে ফটোগুলো অ্যাড করেছেন বাট এইভাবেই প্রত্যেকটা লেয়ারে ফটোগুলো অ্যাড করে দেবেন। এখানে যতটাই ছোটো ছোটো লেয়ার রয়েছে সবগুলোতে আপনারা ফটো অ্যাড করে দেবেন। এখন হচ্ছে আমাদের ভিডিও এখানে মানে মিউজিকে ইনপুট করতে হবে। তো তার জন্য এখানে প্লাসে ক্লিক করব অ্যান্ড মিডিয়াতে ক্লিক করব। এইখান থেকে জাস্ট ওই যে আমার ডেসক্রিপশনে একটা ভিডিও পেয়ে যাবেন, সেই ভিডিওটাকে ডাউনলোড করে জাস্ট এটার উপর ক্লিক করে উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই যে উপরে আমি ভিডিও লেয়ার উপরে প্রথমে ক্লিক করতে হবে আর কি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট, তো ওয়েট করুন। আমি এই যে উপরে আমরা ভিডিও লেয়ারের উপর প্রথমে একটা ক্লিক করব, তারপর উপরে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করব অ্যান্ড এখান থেকে এক্সট্রাক্ট অডিও একটা অপশন পেয়ে যাবেন। এটাতে ক্লিক করে ভিডিও থেকে অডিওটা আলাদা করে এখন ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করবো অ্যান্ড ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখন দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।